শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। আমাগো মাগ আমরা ভাঙুম, এতে আমাগো লাভ কি? লাভ আছে। শোন, ওরা তো আমগো নামে অপবাদ দিব, তার আগে আমরা আর একটা কাম করুম, আমরাই অগো নামে অপবাদ আগে সরাই দিমু। নিজের বাড়িতে একজন ক্যান্ডিডেট আছে, সবাই মিলে কোথায় চেষ্টা করবি যাতে সে জিতা যায়, তা না সবাই মিলে চেষ্টা করতেছে যাতে সে ডুইবা যায়। আমার ভোট আমি দিমু, যারে খুশি তারে দিমু। আমি তোমার প্রচারের মাইক ভাঙছি মানে? আপনি ভাঙেন নাই, কিন্তু আপনার ইশারায় আপনার সাঙ্গ পাঙ্গরা ভাঙছে। এই রাম ছাগল, তুমি তুমি জুয়ের সাথে কথা বলবা কেন? জুই কি তোমারে মন দিছে? আসলে তুমি না সত্য সত্যই একটা রাম ছাগল। তোমার লগে কথা কয়ে আমি বুঝছিলাম। দেখেন, এই ব্যাপারে একটা স্পষ্ট কথা বলতে চাই। আমি সাজ্জাদ হোসেন সাজু, আসল প্রেমিক। আমি আমার পক্ষ থেকে আমি জানি, আমি মন দিয়ে প্রাণ দিয়ে জুইরে ভালোবাসি, আমি লাভ করি। আমি এই কারণে তাকে প্রেমিকা হিসেবে মনে করি। এখন সে কি করে না করে সেটা তো আমার ব্যাপার। দেখছো বোঝা ভাই ফাজিলটার কথা? আরে কেউ মন না দিলে সে আবার প্রেমিক হয় কেমনে? সাত দেখি রাম ছাগল কই? সে যে একটা বড় মাপের রাম ছাগল সেটা কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলেন কথায়। এই যে আমার যা বোঝানোর তা বোঝা শেষ, আমার আর বোঝানো লাগবো না। আপনারা আপনাদের নির্বাচনী কাজে যান, আমারে আমার নির্বাচনী কাজ করতে দেন, যান। ঠিকই কইছে বোঝা ভাই, এই ছাগল পাগলের লগে কথা কয়ে কোনো কাজ নাই। আমরা যেই কাজ করতে যাচ্ছিলাম সেইটাই করতে যাই, বুঝছেন? হট এই যে আমাদের নির্বাচনী প্রচারণা দেখছো, চেয়ারম্যান নিয়ে ঘুরতেছে, মেম্বার নিয়ে কথা কয়। এই যে। এটা তো মায়া না, জল্লাদ। হ্যাঁ, মায়া মানুষ যে এরকম ফাউল হয় এটা তো আমি এই বেডিতে না দেখলে বুঝতাম না। দিনের পর দিন, রাতের পর রাত আমি এই মহিলার সাথে কথা কইছি, কিন্তু একবারও টের পাই নাই যে আমি যে সাথে কথা কইতেছি। আসসালামু আলাইকুম বেআইন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো বিয়াই? নির্বাচনের গরমে ভালো থাকি কেমনে? যেইটা চিন্তা ভাবনা কইরা আপনাগো এই গ্রামে আইছিলাম, এখন তো সেটা হওয়ার কোনো সম্ভাবনাই দেখতেছি না। কি চিন্তা ভাবনা কইরা আমগো গ্রামে আইছিলা? আপনি দেখি সব ভুলে গেছেন। আমার বইনের তো এই গ্রামে বিয়া হয়েছে, তাই আমিও ভাবছিলাম এই গ্রামে একটা ভালো পোলা দেইখা আমিও বিয়ের সাথে কইরা ফেলামু। দুই বেআইন তারপর এক লগে পাশাপাশি থাকমু, সুখে দুঃখে একজন আরেকজনের সাহায্য করমু। তার সমস্যা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হইতেছে আমি তো আমার ফরিদ বেয়ারে পছন্দ করতাম, কিন্তু ফরিদ বেয়ার লগে আপনার বইনের তো প্রেম। তাই তো আপনাকে কইছিলাম যে আপনার বইনের লগে আমার ফরিদ বেয়ারের প্রেমটা একটু কাটাকাটি করে দেন, সেই ব্যবস্থাটা একটু করেন। আপনি তো দেখি এখন সব ভুলে আসছেন। আরে দূর, কিচ্ছু ভুলি নাই। আসলে হয়েছে কি, আমি তো খুব চাইছিলাম যে ফরিদ মিয়া জুইরে ভুইলা গিয়া তোমার সাথে সম্পর্ক করুক, কিন্তু এই যে ফসাং কইরা নির্বাচনের ডেটটা পড়ে গেল। তারপর আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম যে আমি যে কামটা করমু সেটা তো নির্বাচনই কইরা দিতেছে, খামাখা আমার আর কাজ করার দরকারটা কি? সেইটা কেমনে বেন? বুঝো নাই? আপনি বুঝাই না কইলে আমি কেমনে বুঝুম? আরে ফরিদ মিয়া যে এইবার নির্বাচনে ফেল করব সেটা তো তুমিও জানো, আমিও জানি। না না বেআইন, আমি যে জানি কথাটা সম্পূর্ণ সত্য না। মানে আমিও অনুমান করতে পারতেছি যে আমার বেআইন নির্ঘাত নির্বাচনে ডাব্বা মারবো। তোমার অনুমানটাই বাস্তবে হইব, এইটাই হইব যে ফরিদ মিয়া ফেল করব। এইবার নির্বাচনে
ফরিদ মিয়া ফেলের মাধ্যমে জীবনে তার এত ফেলের সার্টিফিকেট জুইরা যাইব যে আমার বোন শরমে লজ্জায় মুখ লুকাইতে গিয়া তার জীবন থেকে নিজেই সরে যাইব। হাসা কইতেছেন বেন? হাসা না মিসা আমি কইবার পারুম না, আমি তো সম্ভাবনার কথা কইতেছি। তাইলে তো আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করা উচিত আমার ফরিদ বেয়াই যেন নির্বাচনে ডাব্বা মারে। তুমি কি করবা সেটা তো তোমার বিবেচনা, আমার কথাটা আমি কয়ে দিলাম। আমি এখন যাই। আচ্ছা যান। কুদ্দুসের হয়ে তো নির্বাচনী কাজ করতেছস, ভোটের আগে রাইতে কি হয় জানোস তো? কি হয় আব্বা? শোনো, তুমি যেমন কয়েকবার নির্বাচন করছো, ও কুদ্দুস তো কখনো নির্বাচন করে নাই কিংবা সরাসরি অংশগ্রহণও করে নাই। তুমি যেটা জানো কইয়া দাও। শোন, ভোটের আগের রাইতে রেজাল্ট হয়ে যেতে পারে, মানে ভাগ্য নির্ধারণ হয়ে যায়, বুঝছস? যা কেউ ভাবতেও পারে না। আজকে রাত্রে কিন্তু টাকার বৃষ্টি নামবো। এই টাকার বৃষ্টি তুই থামাইতে পারস তাইলে তোকে জয় নিয়ে টেনশন করা লাগবো না। আর যদি না পারস তাইলে এমন ঘটনা ঘটতেও পারে যা তোরা কল্পনাই করস নাই। আব্বা, এই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিয়ে আছে। দুই একজনের প্রস্তুতি নিয়ে কোনো লাভ নাই, বুঝছস? দল বড় করতে হইব, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে পাহারা বসাইতে হইব, আর সন্দেহজনক কেউ দেখলেই তার খপ করে আটকে ফেলতে হইব। আচ্ছা, বিরোধী দল যদি ঝাঁপাইয়া পড়ে? কি আর হইব? মারামারি হইব, খুনাখুনি হইব। তাহলে বাজান তোর এইসবের মধ্যে যাওয়ানোর দরকার নাই। জিতলে জিতবো কুদ্দুস, তুই এসব ঝামেলার মধ্যে জড়াস না বাবা। আচ্ছা মা, পানিতে নামছি আর কাপড় ভিজাবো না, এটা হয় নাকি? তাই বলে জীবনে ঝুঁকি নিবি? মদিনা, প্রতিটা ক্ষেত্রে জীবনের ঝুঁকি আছে। এরকম ঘটনা যে ঘটবই তা তো আমি বলতেছি না, কইতেছি ঘটলেও ঘটতে পারে। তাই কালামরে আমি আগাম সতর্ক করে দিতেছি। হ্যাঁ, আর মা, আমি তো একলা থাকুম না, যেখানে থাকুম দল নিয়ে থাকুম। ভয় তো অগর আছে, তাই না আব্বা? দল ধরে থাকলে তৈব না, ওই দলেরে কয়েকটা ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় পাহারা বসাইতে হইব, স্থায়ীভাবে, মোড়ে মোড়ে, মহল্লায় মহল্লায়, সব জায়গায়। আর দুই একটা গ্রুপ থাকবো, সেখানে সারা গ্রাম ঘুরবো, ঘুরে পাহারা দিব। আব্বা, আমরা কিন্তু পরিকল্পনাটা এইভাবেই করছি। বাজান, যাই করিস বেশি ঝুঁকি নিবি না বাবা। মা, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আর যাই করি বেশি ঝুঁকি নেব না, জীবনের ঝুঁকি নেব না। আচ্ছা, জীবনে ঝুঁকি নিয়ে কিছু করবি না বাবা। আমার তো ভয় লাগতেছে। খাইলো না তো কিছুই। কি খাইবো? টেনশন না, আর এসব তো কোনো কিছু জানে না। আসসালামু আলাইকুম হনুমান চাচা। দেখছস? এই বধু ভাই, তুমি আমার আব্বারে দেখলেই খালি হনুমান চাচা কেন করো? হ্যার যেই নাম সেই নামে তুমি হ্যারে ডাকবার পারো না? কেন, আমি তো সঠিক নামই ডাকছি। উচ্চারণে কি ভুল আছে নাকি? জুতা দিয়া বাইরিয়া তোর কানের পর্দা আমি ফাটা ফেলাবো ফাজিল কোরআনকার। উচ্চারণ ঠিক হয়েছে না ঠিক হয় নাই এটা বুঝছিস না? হ্যাঁ, আমি তো ঠিকই কইছি। কেন, কোনো ভুল তো হয় না। হনুমান চাচা। দেখছস? আবার হনুমান কয়। ওই ফাজিল, হনুমান আর হুমায়ুন এক শব্দ হইল? তুই আমার হাঁটুর বয়সী একটা পোলা আমার নাম লই আমার লগে মস্করা করস? শব্দটা শুনলে যে আমার আব্বার শরীরে জ্বালা করে এটা তুমি বুঝবার পারো না? ওই ফাজিল, তোরে না আমি 1000 বার কইছি আমার লগে কথা করার চেষ্টা করবি না। তুই একই কাম কেন করস? না মানে ব্যাপার হয়েছে কি, হনুমান চাচা, ধরেন যে আপনি আমাকে গ্রামের একজন মুরব্বী মানুষ। এখন আপনি মুরব্বী হইয়া আমি যদি আপনাকে শ্রদ্ধা ভক্তি না দেখাই, তাহলে পরবর্তীতে করবেন আজকালকার পোলা ভান অনেক বেয়াদব হয়ে গেছে গা। মুরব্বী দেখলে সালামও দেয় না, শ্রদ্ধাও দেখায় না। সেই জন্যই আপনার যতবার দেখি ততবার এই আসসালামু আলাইকুম হনুমান চাচা মানে এই শ্রদ্ধাটা দেখাইতে ইচ্ছা করে। এইটারে তোমার ঘোড়ার আন্ডার শ্রদ্ধা কয় ফাজিল? না মানে চাচা, আমি বলতে চাইতেছিলাম যে এরকম একটা ভদ্র বিষয়ে যদি আপনি ব্যাড দৃষ্টিতে লয়ে যান তাহলে পুরো ব্যাপারটা দুঃখজনক হইতে পারে। ঠিক না হনুমান চাচা? আবারও একই কথা কই? আচ্ছা, এখন যদি আব্বা হের পায়ের স্যান্ডেলটা খুলে তোমার মুখে মারে তাহলে কি তোমার খুব সম্মান বাড়বো? ওহ, একটা সম্মান দেওয়ার কারণে যদি আমাকে জুতার বাড়ি খাইতে হয় তাহলে তার কথা কোনো কথাই থাকতে পারে না। ওই ফাজিলের ফাজিল, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। কালকে ভোট, ভোটের আগে তোর সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা আমি ঘটাইতে চাই না। ওহ চাচা, ভালো কথা মনে করে দিচ্ছেন। শুনেন, আপনাকে ক্যান্ডিডেট তো পাস করবো না। আপনারা এক কাজ করেন, ওই যে আমাকে চেয়ার মার্কা
আর দেখি মার্কা আপনার মূল্যবান ভোটটা দিয়ে তাইলে একটু সম্মান আরো বাড়বো। বুঝছি, ওরে স্যান্ডেল দিয়ে না বাইরিলে ওর শান্তি হইব না। খারাপ ওই কই যাস, দৌড়াস কেন হন? ওই কি করবো তুই তো একটা দেবো। কত বড় ফাঁকি, এমনি এত রোদ, এত গরম, তার মধ্যে এরকম ফাইজলামি করলে কিরম মেজাজটা সরে তুই কর? হ্যাঁ, ভাল লাগে কিছু? চাচা ওই চিরাল মার্কা ঢেকিতে দিন কিন্তু। মামি তোমার একটা কথা জিগাই। অবশ্যই জিগাও। তুমি তো ওই বাড়িতেই থাকো, ওই বাড়িতে আমারে লইয়া চিন্তা ভাবনা কি, মানে ভাবনা চিন্তা কিছু বদলাইছে নাকি? হাসা কথা কমো নাকি মিশা? অবশ্যই হাসা কথা কইবা। আমার মনে হয় কি কালাম যদি তোমার একবার জোর করে বিয়ে করে তা না করতে পারবো না, আর যদি জোর করে বিয়ে না করে তাহলে আপত্তি করলেও করতে পারে। আচ্ছা মামি, মাইয়া হিসেবে কি আমি খুব খারাপ? আরে না, তুমি অনেক ভালো, অনেক বেশি যোগ্য। তাইলে ওই পরিবারের আমারে লইয়া এত অনীহা কেন? আমার যেটা মনে হয় একই গ্রামের মাইয়া তো, তাই মনে হয় এমন করতেছে। তাইলে কি আমি, মানে আমরা দুজন পলায় বিয়ে করবো? খবরদারি কাম করবা না, সবুর যখন করছো আর একটু সবুর করো, দেখি আমরা কিছু করতে পারি কিনা। এই মধুদা, কই যাইতেছো? কই আছেন? দুলাবের কাছে। আজকে তো তোমাকে নির্বাচনী প্রচারণা নাই, আজকে আমাদের একটা গান শোনাতে পারবা মধু? প্রচারণা নাই তাতে কি আছে, তো এখন তো গান শোনানোর সময় নাই, এই মুহূর্তে মাথায় নির্বাচন ছাড়া কিচ্ছু নাই মামি। সবাই বলে তুমি অনেক সুন্দর গান গাও, কিন্তু এই পর্যন্ত আমি একটা দিনও শুনতে পারি নাই, এই জন্য তোমারে বললাম। মামি এই তো দিলে একটা ঝামেলা বাঁধায়া। ঠিক আছে, তোমার যদি প্রবলেম হয় তাহলে শোনানোর দরকার নেই, আরেকদিন শুনবো না। আমার এত সুন্দর একখান মামি গান শুনবার চাইছে, শোনাবো না? আচ্ছা চলো ওই দিকটা যাই বসি, তারপর আরাম করে গান শুনবো। চলো, সঙ্গে না থাকুক একতারা দোতারা খালি গলায় গান শুনবা, চলো। মা হ্যাঁ বউ, ও রে সাজু ভাই আমার, আজকের রাইডটাই তো, আজকের রাইডটা একটু কষ্ট কর, তুই যা। তুই যদি তখন এই সময় বাসায় বসে থাকোস তো দুলা ভাই আর ফরিদ কি মনে করবো তুই ক? বুবু, ভাইজান তো এতদিন কষ্ট করছে, আজকে নয় তার শরীরটা একটু খারাপ লাগতেছে। এতে যদি দুলা ভাই আর ফরিদ বেয়াই কিছু মনে করে তাহলে তো আর কিছু করার নাই। আমি অসুস্থ হইতাম না রে বাবু, এ কটা দিন একটা রাত ঘুমাই নাই, রাতের পর রাত, পাড়ার পর পাড়া, মহল্লার পর মহল্লা পাহারা দিছি, নির্বাচনী প্রচারণা করছি। যে পরিমাণ শরীরটা চাপ গেছে, যে পরিমাণ লোড গেছে, আর লোড নিতে পারতেছি না রে বাবু। আমি তো জানি রে ভাই, তুই অনেক কষ্ট করছস। এই তুই যদি আজকে রাতে ফাঁকি দেস তাহলে তোর সব কষ্ট বিধা হইব, সব কষ্ট সবাই ভুইলা যাইব। তুমি এটা কি কইলা বাবু? আমি যে গলায় টাইটা পড়ছি, আমি যে জামাটা পড়ছি, আমি যে জুতাটা পড়ছি, চশমা নিয়ে বসে আছি, আমি তো যাবো এই জন্যই। তুমি, তোর মনে হইতেছে আমি এতদিন যে কষ্ট করলাম আজকে বসে বসে ফাঁকি দিতেছি? না রে ভাই, আমি ওইটা কই নাই, আমি কইতে চাইছি যে আজকের রাইডটাই তো শেষ। তুই যদি হেনে বয়ে থাকোস তাহলে ফরিদ আর তো দুলা ভাইকে একলা একলা পারবো সব সামলাইতে? আমি ওইটাই কইতে চাইছি। কি ব্যাপার বিয়াই, আপনি এই জায়গায় রিল্যাক্সে বসে রয়েছেন, অথচ নির্বাচন নিয়ে আমাদের দম ফালানোর সুযোগ নাই? হ্যাঁ, ঘটনা কি? আপনি এটা কেমন কথা করতেছেন বেয়াই? আমার ভাই এসে বসে আছে, আপনার চোখে এইটা পড়তেছে, কিন্তু সে কেন এসে বসে আছে এটা তো একবারও চিন্তা করলেন না? কেন বাড়িতে বসে আছে কেন? সাজুর নাকি শরীরটা অনেক খারাপ লাগতেছে, এই জন্য সে বাড়ির বাইরে যাইতে চাইতেছে না, খুব কষ্ট হইতেছে ওর। শোনেন বিয়াই, শরীর যদি খারাপও থাকে একটা ট্যাবলেট খাইলেন, তারপর আমার লগে চলেন। নির্বাচনের পরিস্থিতি কিন্তু আমাদের অনুকূলে না। আমি তো এইটাই চাইছিলাম ফরিদ বেয়াই, তুমি নির্বাচনে ফেল করো, পাশ করুক খালি আমার দুলা ভাই। শোনেন বিয়াই, সবারই বলতেছি আমার ভাইজান কিন্তু টাকা তেজপাতার মতো বিলাইতেছে। এখন আমার কথা হইতেছে টাকা কি ঠিক মতো যাইতেছে কিনা, ঠিক হাতে পড়তেছে কিনা, এটা কিন্তু দেখার বিষয় আছে। সাজু ভাই আমার, তোর যতই কষ্ট হোক তুই একটু যা, কষ্ট করে হইলো যা, দরকার হলে তুই আশেপাশেই থাকিস, বেশি দূরে যাইস না, তাও যা, তোর দুলাভাইয়ের কত কষ্ট হইতেছে না। আচ্ছা বাবু, তোমার কি মনে হয় আমি জুতা টাই চশমাটা নিয়েও আসছি, বাইরে যাবো বলে এখানে গেলে তো মাথা টাল দেওয়া পড়তেছে, আমার তো মাথা ঘুরে পড়ে যেতে, তোর কি? শোনেন, আপনি যদি মাথা ঘুরে পড়েও যান
কোনো ধরনের কোনো অসুবিধা নাই, ওষুধ তোর লগে থাকবই, দরকার পড়লে একটা খাটিয়া নিয়ে নিব, আপনি পরে যাবেন, লোকজন আছে 4-5 জন, খাটিয়ায় হুয়ে থাকবেন, আপনারা নিয়ে নিয়ে হাঁটবো, অসুবিধা আছে? আপনি খাটের মধ্যে হুয়ে হুয়ে বলবেন খালি, মিছিলে যাবেন। অসে ঠিক আছে, আসেন। হ্যাঁ এটা পারি আমি। হ্যাঁ হ্যাঁ, ওড়েন যা যা ভাই, কষ্ট করে যা। আসেন, নির্বাচনে থাকতে হইব ভালো। ফিরে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তাকে আমি মজা দেখাবো। পূজাপতি কি মাগো, তাকে গিয়ে বল না। কিরে বধু? আরে আমি জি। কেমন আইছো? ওই তো হাত আঙুলটা হয়ে গেছে গা। বধু রে, মধুগো পাহারার ডরে ভোটারকে বাড়িতে টাকা পৌঁছাতে না পারলে তো একটা ভোট পাওয়ারও আশা নাই। এ শোন, মনোদের লগে আমার কথা হয়েছি, ওই এলাকার মধ্যে মানে 1050 টাকা দিতে পারলে ও আমার 100 ভোট আইনা দিব। 1050? প্রতি ভোট 500 টাকা। এত টাকা? এই গতবারও তো 500 টাকা করে ভোট কিনলাম, হিসাবে তো এবার ভোটের দাম বেড়ে যাওয়ার কথা। শোন, ভোটাররা বুঝে গেছি, ভোট শেষে হাগু কাছে যায় খালি দাড়ি খেয়ে আসতে হয়, কোনো উপকার পাওয়া যায় না। ভোট করে নগদে যা নিতে পারো, রাখামু, ওইটাই লাভ। আমার মনে হইতেছে কি, শোন, এই টাকা ছিটানো ছাড়া নির্বাচনে জিতে আসার কোনো বিকল্প পথ নাই। আচ্ছা, যদি ধরেন যে টাকা খাইলো, পরে যদি ভোট দিতে না হয় তখন কি হইব? না, এই বিষয়ের লগে কথা হয়েছে আমার, ও আমারে কইছে যে আপনি টাকা পৌঁছানোর ব্যবস্থা করেন, দরকার হয় ভোটের দিন আপনাকে কেন্দ্রে আপনাকে এজেন্টের সামনে ওরা আপনাদের সিল দিয়ে দেব। হ্যাঁ, বিশ্বাস তো করুনই লাগবো, নাহলে এবার জিতা আসা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। তাহলে একটা কাজ কর না, 50,000 টাকা মনোদরে একটু দিয়ে আয়। কিন্তু মেম্বার সাহেব, এই মধুরা তো জায়গায় জায়গায় পাহারা বসেছে, যদি ধরেন যে খুব করে ধরে হালায় তখন তো বিপদে পড়ে যাবো, তখন আমি কি করবো? না, এটা অবশ্য চিন্তার বিষয়, কিন্তু দিনও তো নাই, হাতে সময়ও নাই, বোঝস তো, এই পৃথিবীতে কেউ কাউরে বিশ্বাস করে না। মনে কর, টাকাটা হাতে না পাইলে ওরা ভোটটা দিব না। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন, আমি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, শোন, জি। এখন যে টাকাটা দিতেছি বুঝছো, জি, এটা ডাইরেক্ট মনোজের হাতে দেওয়ার দরকার নাই। তুই তো জানোসই যে কোন বাড়িতে কয়টা ভোটার আছে। মনে করো, যে বাড়িতে 5টা ভোটার দিয়ে দিল 3,000, যে বাড়িতে 2টা ভোটার দিয়ে দিলে 1,000। জি। এখানে কিছু বেশি দেওয়া আছে বুঝছো। কিন্তু মনোজ ম্যারেজে আপনি কইছেন 50,000 দিতে। না, মনোজের সাথে তো একটা অন্য হিসাব আছে। আচ্ছা আচ্ছা, ওর এলাকার দায়িত্বটাও নিছি। ও তার মানে আমি যেটি আমার দায়িত্বে আছে সেগুলোর দিব, বাকি থাকলে ওটা মনোজের হাতে দিয়ে দেবো। না না না, মনোজের সাথে আমার হিসাব আছে। আচ্ছা। যে কটা বাড়ি ওই মহল্লার মধ্যে আছে, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে টাকাটা তাকে হাতে দিব। আচ্ছা। আর ভোট ফাইনালটা ও করে দেবো, ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যা। জি। কোনো ঝামেলা হইলে আমার জানাবি। জি আচ্ছা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো চাচা, ফোন দিয়েছেন কেন? তুমি কই? চাচা, আমি তো মসজিদ গোবারির কাছে। ও, শোনো, জরুরি সংবাদ আছে। আর যে জোনা এ বদিরে ভোট কেনার জন্য পাঠাইলো, দেখলে 1 গাদা টাকা দিল, মানে 1 বান্ডিল, বুঝছো? তোমার ছেলে পেলে কোথায় কও, তোমার ছেলে পেলে রেডি রাখো। কোন দিকে যাইতেছে দেখছেন কিছু? এখনো ঠিক বুঝতে পারতাছি না, মনে হয় দক্ষিণ পাড়ার দিকে যাইতেছে। আপনি তাহলে বধুর একটু পিছু নেন, দেন কই যায়। আচ্ছা ঠিক আছে, আমি পিছন নিতেছি, আর তোমার পোলাফানে রেডি থাকতে বলো, যেখানে বদিরে পাইবো সেখানে খপ করে ধরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখো।